আসসালামু আলাইকুম। সবাইকে শুক্তারাস লাইফস্টাইলে স্বাগতম। আজকে আমি দেখাবো আমার বাড়িতে যখন অনুষ্ঠান হয় আমি যেভাবে সর্ষে পাবদা রান্না করি। সর্ষে পাবদা রান্না করার জন্য মাছগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ। এটা একদমই পরিমাণ মতো। কেউ একটু গাঢ় হলুদ খেতে চায়, কেউ একটু কম হলুদ খেতে চায়, ওই রকম। এটার আসলে ওই রকম মাপ নাই। তারপরে আমি পাবদা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি মাছ মাখানোর সময় সবসময় একটু সরিষার তেল মিক্স করি, এতে করে ভালো করে মিশ্রণটা করা যায়। আমি পানি অ্যাড করি সাধারণত খুবই কম। আমি ভালো করে মাখিয়ে নিয়ে আমি পাবদা মাছটাকে 10 মিনিটের জন্য একপাশে রেস্টে রাখছি। এবার আমি একটা খুব সিম্পল পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি সরিষা আর নিয়ে নিচ্ছি পোস্তদানা। এক চা চামচ আমি পোস্তদানা দিয়ে দিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি এটাকে পানি দিয়ে 10 মিনিটের জন্য এটাও ভিজিয়ে রাখবো। দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। সরিষা, পোস্তদানা, কাঁচামরিচ এগুলো আমি পেস্ট করে নিলাম। এখন আমি মাছটা ভাজার জন্য তেলটাকে দিয়ে দিলাম। একদিকে একটু খেয়াল করবেন আপনাদের প্যানটা যেন ভালো মতো গরম হয়, না হলে মাছটা ভেঙে যাবে। আর চাইলে সামান্য একটু লবণও দিয়ে দিতে পারেন। আমি এক এক করে মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে তেলটা দিচ্ছি প্যানে, আমি যে মাছগুলো ভেজেছিলাম সেই মাছগুলোর তেলও দিয়েছি। আমি তেল নষ্ট করতে চাইনি। আদা কুচি দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়েছি, কালো জিরা দিয়েছি আর আদা কুচি করে দিয়েছি। এতে করে দর্শক স্মেলটা কিন্তু দারুণ আসে। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, কারণ অলরেডি আমি হলুদের গুঁড়ো দিয়েছি মাছ ভাজার সময়। মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। মরিচটা হচ্ছে কি আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা যে যেমন খেতে চান ঝাল বেশি কম বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন আমি পেস্টটা দিয়ে দিব। প্রথমে টমেটো পেস্টটা দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে একবার বাড়িতে যারা এখনো ট্রাই করেন নাই, ট্রাই করে দেখতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি। যখন টমেটো থেকে এইভাবে তেলটা উপরে উঠে আসবে, তারপরে আমি সরিষার পেস্টটা দিয়ে দিব। সরিষার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে কালারটা দেখতে পেরেছেন? খুব সুন্দর একটা কালার এসেছে। কাঁচা যে আদা কুচিটা একটু আগে দিয়েছি সেটার কারণে স্মেলটা দারুণ আসতেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিব।
তার আগে একটা আপনাদের কাছে ছোট্ট আবদার, আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন পাবদা আপনাদের কেমন লাগলো। তো যাই হোক, এইভাবে করে আমি মাছগুলো দিয়ে দিয়ে পাতিলটাকে ধরেই নাড়াচাড়া করছি। এই অবস্থায় আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করি না। আমি এরপরে সামান্য অফ ক্যামেরায় পানি দিয়েছিলাম, পানি দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছিলাম। এই তো আজকে আমার সরিষা পাবদা রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।